తన్నేనా తన తన్నన తన్నన తన్నేనా తనన తన్నేనా తన తన్నన తన్నన తన్నేనా తనన తన్నేనా తన తన్నన తన్నన తన్నేనా తనన తన్నేనా తన తన్నన తన్నన తన్నేనా খুশি? দুধের স্বাদ ঘোলে মেটে না বৌদি। ও তাই বুঝি? হ্যাঁ। তোমার জন্য কিছু রাখিনি গো, সব দুধ তো তোমার দাদাকে দিয়ে দিয়েছি। মানে? সকালে গিয়ে মাঠে ফুটবল খেলবে, এই জাল ওই জাল এই বল ঢুকিয়ে বেড়াবে, আর আমার কাছে আসবে দুধ চাইতে? তা হবে না, আমি পারবো না। এরকম কেন করছো বৌদি? আমি যে খুব শীঘ্রই আসছি তোমার কাছে। সে তুমি আসতে পারো, ঢুকতে দেবো কি দেবো না সেটা তো আমার ব্যাপার। আমাকে না ঢুকিয়ে থাকতে পারবে তো তুমি? ঢং। এই এই রাখো রাখো। ও ও ও বৌদি বৌদি, দুধটাও দেখতে পারলাম না। ঠিক আছে, যেদিন খাবো সেদিন ভালো করে দেখো, ভালো করে দেখে নেবো। আরে এই মিষ্টি, দরজাটা খুলবে তো? উফ, সারাদিন শুধু চিৎকার চেঁচামেচি না করলেই নয় না, বেলটা তো টিপতে পারতে। কি করে টিপবো? পারো মানে কি কথা বলছো? দু হাতে বাজার। ও, বাজার না থাকলে বুঝে তুমি টিপে উদ্ধার করে দিতে। কি বাজে কথা বলছো? একদম বাজে কথা বলবে না, ফাজলামি হচ্ছে। এনা ধরো, বাজার ধরো। হ্যাঁ, বাজারই ধরি। ধরাধরি তো আর করতে পারলাম না, বাজারই ধরি। কি কপাল করে বউ পেয়েছি ভাই, সারা দিন মাথার মধ্যে এক জিনিস, ধরা করা। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি। বলছি ওই হারামজাদা হর্তকিটা শুধু আসার জন্য নাসরবান্ধা হয়ে আছে। হ্যাঁ, আমি কিন্তু না করে দিয়েছি, তুমি একদম প্রশ্রয় দেবে না, বলে রাখলাম। তোমার ভাই, তোমার একমাত্র মামার ছেলে, তা আমাকে আদিক্ষেতা করে এসব বলছো কেন? কেন বলছি তুমি জানো না? না, জানি না। হারামজাদাটা সেই বিয়ের দিন থেকে তোমার পিছনে লেগে আছে। আমার পিছনে লেগে আছে? মিষ্টি, এবার কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন তোমার অফিস যেতে দেরি হচ্ছে না, তাই না? এই রে, সর্বনাশ করেছে। চাকরিটা এই বয়সে গেল বলে মনে হয়। তাড়াতাড়ি গিয়ে আমাকে উদ্ধার করো। বললাম সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার পিছনে লাগছে? আমার তো পিছনে লাগা ভীষণ ভালো লাগে। আই লাভ পিছন।
কি হলোটা কি তোমার? আমার সব খেটে গোল হয়ে যাচ্ছে। কোন দিন তোমার লম্বা থাকে, সবসময় তো গুলিয়ে গোটে গোলই হয়ে থাকে। হ্যাঁ, কি বলতে চাইছো কি তুমি? কি আর বলবো, ডাক্তার তো আর দেখাও না। ডাক্তার? ডাক্তার কি করবে? এটা অ্যাকাউন্টসের বিষয়। সারাদিন শুধু অ্যাকাউন্টসই করে যাও। এবার আমি গোল পোস্টে গিয়ে দাঁড়াবো, সবাই যখন আমার পিছনে লেগেই আছে। এই একদম বাজে কথা বলবে না বলছি। আমি কিন্তু এবার এটা হেসস্ত করেই ছাড়বো। ওই হারামজাদা হর্তুকিকে যদি আমার বাড়ির চারপাশে দেখেছি। গোল করতেই পারলো না, সে করবে নাকি আবার হ্যাস্ত ন্যাস্ত। গোল করতে? আমি কি ফুটবল খেলি নাকি? তুমি লুডো খেলতে পারো, লুডোটাও তো ঠিক করে খেলতে পারো না। তুমি খেলবে আবার ফুটবল? মিষ্টি, একদম বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি এখনো কিছু করিনি, এবার কিন্তু করে দেখাবো। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, কাজ সব ঘেটে যাচ্ছে। বাজে কথা বলো না তো। সারাদিন ধূপের কারখানায় বসে কলম পিছলে সবারই মাথা কেটে যাবে, এটাই তো স্বাভাবিক। এই একদম বাজে কথা বলবে না। আমি ধূপের কারখানায় বসি না, বুঝলে? আমি অফিসে বসি, অনেক কষ্ট করে তারপরে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। এটাকে দাঁড়ানো বলে বুঝি? মিষ্টি, একদম বাজে কথা বলবে না। এখন তোমার আমার সব কথা বাজেই লাগবে। এই রাতের বেলা ন্যাকামিটা করো না তো আর। মিষ্টি, তোমার এই ন্যাকামিটা বন্ধ করবে? আমার সব ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম, সারাক্ষণ শুধু ঘেন ঘেন করে কাঁদতে থাকে। ভাল লাগে না সব সময় শুধু। দেখো কেমন পড়ে পড়ে সারাদিন ঘুমাচ্ছে, সারাদিন শুধু ঘুম আর ঘুম। আর এই অসহ্য নামটা, কিচ্ছু ভাল লাগে না। কি গো ওঠো ওঠো। এই তোমার ধূপ তো সব পুরো ছাই হয়ে গেল, তা দেখাবে কখন শুনি? আমার ধূপ আমি বুঝে নেব। তোমার কি গো? তাহলে আমারগুলো আমাকে বুঝে নিতে দাও। হ্যাঁ, মানে তোমারগুলো মানে? মানে যেগুলো তোমার দেখে সব কিছু গুলিয়ে যায় সেগুলো। মিষ্টি, উফ, এই নামে আর ডেকো না তো, আমার কপালটাই খারাপ। দুঃসালা। বউ না পড়া অন্য কিছু? হ্যাঁ এখন তো বউ না, এখন অন্য কিছুই হবো। এখন তো পুরনো হয়ে গেছি না, তাই তো আমাকে আর ভাল লাগছে না। যত সব। কৈলাস, তুমি? দাদা নেই তো? না, ও এখন অফিসে। শোনো না, এই পাড়াতে না আমি খেপ খেলতে এসেছি, আর রোজ দুপুরে তোমাকে খাবো। খেপ খেলতে এসেছো মানে? ফুটবল ম্যাচ। ফুটবল? হ্যাঁ, ফুটবল। সত্যি? একদম সত্যি। তা তুমি বসো, আমি তোমায় কিছু খেতে দিই। না থাক, এখন কিছুই খেতে ইচ্ছা করছে না। কিচ্ছু খাবে না? না, কিছুই খাবো না। দুধও খাবে না? দুধ? নটি বয়। হ্যাঁ, তোমারটা খাবে মানে? আমারটা নয়, আরে বাবা আমারটা নয়, আমার কাছে খাবে। আর এই হতচ্ছাড়াকে আমার বাড়িতেই খেপ খেলতে আসতে হলো। এই বাজে কথা বলো না তো, তোমার বাড়িতে খেপ খেলতে আসবে কেন? এই পাড়ায় এসেছে, এই পাড়াটা কি তোমার একার নাকি? না, পাড়াটা আমার একার নয়, কিন্তু তুমি তো আমার। এই নাও ধরো। কলা? তোমার দাদার। হ্যাঁ,
না মানে তোমার দাদা নিয়ে এসেছে আর কি। তাই বলো, দাদা জানে? একটুও জানে না। মানে? মানে তুমি বুঝতে পারছো না বুঝি? আমি এটা জানতে চাইছি, আমি যে কদিন আসছি সেটা দাদা জানে? ও মা, তাই বলো? আমি তো বলে ফেললাম। কি বললো শুনে? না মানে। আচ্ছা ঠিক আছে, মানে কিছু বলতে হবে না, বুঝতে পেরেছো? তাহলে চলো। ওই হতচ্ছাড়াকে বলে দিও যেখানে খেলতে এসেছে সেখানে যেন খায়। আমার বাড়িতে গিলতে আসার কি আছে? সেটা কি কখনো বলা যায়? তাছাড়া ও তোমার একমাত্র ভাই। থাক, এত পিরিত মারাতে হবে না, ঠিক আছে? সে ভাই হোক আর যেই হোক, আমি যখন বাড়িতে থাকবো না তখন কেউ আসতে পারবে না। না মানে একেবারেই না। দুধ তারিকা। এতটা গুরুত্ব দিচ্ছে মানে জল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে। আচ্ছা বলছি, আমি অফিসের জন্য বেরোলাম তাহলে, ঠিক আছে? সাবধানে যেও। টাটা। বলিব শোনো না বউ আমার, আসছি। দুক্কা দুক্কা। হ্যাঁ, ও বেরিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। কোন দিক দিয়ে ঢুকবো বৌদি? তুমি তো সব দিক দিয়ে পারো কৈলাস। না মানে দাদা? আরে বাবা, তুমি ঢুকে এসো না, বাকিটা আমি সব সামলে নেব। কাকপক্ষেতেও টের পাবে না। ঠিক আছে, কাছাকাছিই আছি, খুব শীঘ্রই ঢুকছি। এসো, আমি বরং হাতের কাজগুলো সেরে নিই। আচ্ছা ঠিক আছে। কেউ দেখেনি তো? কেউ কোথাও নেই, তুমি ঠিকই বলেছিলে, কাক পক্ষীতেও টের পাবে না। কতদিন পর তোমায় দেখলাম কৈলাস। আহারে, চেহারাটা কি খারাপ হয়ে গেছে তোমার। চেহারার কি দোষ বৌদি? আমি যে আমার মিষ্টি বৌদিকে কতদিন পর যে দেখলাম। আর হ্যাঁ শোনো না, আমি যতদিন এখানে আছি রোজ দুপুরে তোমাকে খেতে চলে আসবো। আর দুপুরে দাদাও থাকে না। রোজ দুপুরে? হ্যাঁ, রোজ দুপুরে। হারামজাদা! দাদা এটা কি করছো? কি দাদা? শালা ফুটবল খেলা না? ফুটবল তোমার পিছনে ঢুকিয়ে দেবো শালা। দাদা দাদা দাদা। মিষ্টি, মিষ্টি কি হলো তোমার? মিষ্টি, আমি বৌদি গায়ে হাত দিতে চাইনি, তোমার ঢোকার আগেই বৌদির মাথা ঘুরে গেল আর সে কলা বলে ডেকে ওঠে। আমি তো শুধু ধরতে গেছিলাম আর তুমি ঢুকেই কি নাকি। এই কি নাকি মানে কি আবার? হ্যাঁ এই শোন, এখন তো ডাক্তার ডাকতে হবে। মিষ্টি
আবার ডাক্তার কেন? আমার কি হয়েছে? এই তুমি অজ্ঞান হয়ে যাচ্ছিলে। আচ্ছা শোনো, 1 মিনিট, তুমি তো অজ্ঞান হয়ে যাচ্ছিলে। এই শালা হারামজাদা কি করছিস এখানে? কৈলাস যদি আজকে না থাকতো না, আমার যে কি হতো। হ্যাঁ দাদা, আমি তো এসেছিলাম তোমায় কিছু দিতে। মা যখন শোনে যে আমি তোমার পাড়ায় যাচ্ছি আর তুমি খেতে খুব ভালোবাসো, তাই গাছে কিছু জিনিস দিয়ে পাঠালো। আমি ঢুকতে না ঢুকতে দেখি বৌদি। মাথাটা না কেমন ঘোরাচ্ছে, এখনো ঝিমঝিম করছে। আমার কিন্তু এইসব ঠিক লাগছে না। এই কৈলাস, কি পাঠিয়েছে রে তোর মা? কালা। তন্ননা তন্নেনা তন তন্ননা তন্ননা তন্নেনা তন্ননা শোন, তন্নেনা তন তন্ননা। আমি তোকে আসতে বারণ করেছিলাম, আর তোমাকেও বলেছিলাম এই হারামজাদাটাকে একদম ঘরে ঢুকতে দেবে না। তুমি বিশ্বাস করো দাদা, আমি বৌদিকে কলা দিয়েই চলে যেতাম। বিশ্বাস? তুই কি ভেবেছিলিস আমি কিচ্ছু বুঝি না? তোকে বিশ্বাস? তুমি কি আমাকে অবিশ্বাস করছো নাকি গো? তুমি কেন কান্নাকাটি করছো? তোমাকে তো বলিনি। করনি বলেই তো। আহা, আমি তোমাকে অবিশ্বাস করিনি, সেটা বললাম। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, একদম। আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু এই হারামজাদা, এনে ধর 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 ধর, এনে ধর কলা, একে আমি একটু বিশ্বাস করি না। হ্যাঁ কৈলাস, তোমার দাদা না থাকলে না তুমি আর কলা নিয়ে এসো না। ঠিক আছে, আসি দাদা, আসি বৌদি। আচ্ছা, এই তোমার এই মাথা ঘোরানোর রোগটা তো আমার ঠিক জানা ছিল না। নতুন তো? হ্যাঁ নয়, হ্যাঁ।